একটা আয়াত শোনাচ্ছি আপনাকে, আমার খুব পছন্দের একটা আয়াত, এবং আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? আমার জানা মতে বিশ্ব বরেণ্য আলেমদের একজন। তিনি একটা গোটা বই লিখেছেন, পুরা বইটাই একটা আয়াতের উপরে। বইটা পড়েন, আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে। তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ও তাসাউফ। ওই বইয়ের প্রথমে টাইটেল, একটা হেডলাইন আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। মান লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। চোখের যে জেনা হয়, আপনি নাটক, সিনেমা, ফিল্মের বিভিন্ন ক্লিপ, ইউটিউবে, ফেসবুকে যেগুলো সারাদিন দেখেন, এই ভিডিও ফুটেজগুলো, এই ছবিগুলো আপনার ভেতরকার ইমানের উপরে একটা স্তর সৃষ্টি করে দেয়, ইমানের উপরে আবরণ সৃষ্টি করে দেয়, আপনার ইমানের উপর একটা প্রলেপ ফেলে দেয়, যার ফলশ্রুতিতে আপনার ইমানটা তাজা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। একটা সময় আপনি হারাম থেকে বাঁচতে পারেন না। অতএব চোখের গুনাহ থেকে বাঁচার জন্য এই মোবাইলের মধ্যে ক্লিনিং অপারেশন চালাতে হবে। মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলিট করতে হবে, এবং আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুকে বাজে জিনিস আসে যার আইডি থেকে, সবগুলাকে ব্লক লিস্টে ফেলতে হবে আমার নিজেকে বাঁচাবার জন্য, এবং হারাম জিনিস দেখা থেকে বাঁচার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক, লাহুম আযফারুম মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থারথার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল মান হুম মান হাউলা, এরা কারা? সাইয়েদনা জিবরিল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতিক, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে?